বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমরা ত্রিভুজের সংজ্ঞা এবং সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজের সংজ্ঞার পর আমরা এখানে কিছু ত্রিভুজের চিত্র দিচ্ছি। দেখছো বিভিন্ন প্রকার ত্রিভুজ চিত্র দিক আর যাই করুক, তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে যদি সমকোণী অর্থাৎ যদি বিভিন্ন প্রকার তিনটি বাহু থাকলে সেটি ত্রিভুজ হবে। তিনটি বাহু থাকে, এটা তিনটি বাহু, এটা তিনটি বাহু, এটা তিনটি বাহু। তো স্কেলের সাহায্যে ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য পরিমাপ করে এবং বৈশিষ্ট্য নির্ণয় করো। আমরা স্কেলের সাহায্যে যদি আমরা এই বাহুগুলো দৈর্ঘ্য পরিমাপ করি এবং লিখি, তো স্কেল সাহায্যে মানে যে এটা স্কেলের সাহায্যে দৈর্ঘ্যগুলো পরিমাপ করি। তার মানে এইটা দেখো, এটার দৈর্ঘ্য কত? 5.5। তা আমরা এটা থেকে যদি আমরা এটা দিয়ে মাপি, কম্পাস দিয়ে মাপি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখবা কিভাবে? এই যে এটা আর এটা সমান, দুটো যদি সমান হয় তাহলে কি বলে? তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। এখনই আমরা সংজ্ঞা দেখলাম। এইটা দেখি, এই তাহলে এইরকম সমদ্বিবাহু ত্রিভুজ আর আছে? হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ আর আছে? আছে। এই যে এটা, এটা মাপো, মানে দুটো বাহু যদি সমান হয়ে যায়, তিনটি বাহুর মধ্যে দুটো বাহু সমান হয়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে দেখি, এটা দেখো, এটা থেকে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ না, সরি, এইটা আর এটা সমদ্বিবাহু। আর এইটা দেখো, আমরা এটা মাপি, দেখো তিনটি বাহু সমান, তার মানে এটি কি সমবাহু? তিন বাহু সমান হলে দেখ সমবাহু। দেখো এটাও সমবাহু। এটা দিয়ে মাপলাম, আমাদের একটু সুবিধা হলো। স্কেল দিয়ে মাপতে গেলে অনেক সময় লাগতো। দেখতে পাচ্ছ? তাহলে এইটা কি সমবাহু? দেখছো প্রত্যেকটা বাহু সমান। আর এইটার কি? এইটা আর এইটা বিষমবাহু ত্রিভুজ। সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। তিনটি বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। দুইটি বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবং তিনটি বাহু অসমান হলে, তিনটি বাহু যদি অসমান হয় তাহলে তাকে বিষমবাহু বলে। তাহলে বলো সমবাহু ত্রিভুজ কাকে বলে? বলো, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। খুব সহজ সংজ্ঞা। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান বা কোনো বাহুই সমান না, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে। আগের ত্রিভুজের কোণগুলো দেখো পরিমাপ করি। আমরা প্রথমে কি পাইছি দেখো, তিনটি কোণই সমান, এরা প্রত্যেকেই কোণ কত? 60 ডিগ্রি। যদি তিনটি কোণই সমান হয়, তিনটি কোণই সমান, সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান, মনে রাখবা সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান। সমকোণী সমবাহু ত্রিভুজ যার বাহুগুলো সমান, তার 3 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটি কোণ মিলে কত? একটা ত্রিভুজের তিনটি কোণ মিলে হয় সব সময় 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটি কোণ মিলে হয় কত? 180 ডিগ্রি। তাহলে 360 মানে কত? 180। তাহলে যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু সমান হলে তার তিনটি কোণও সমান হবে, তার প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি সমান কোণ রয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা কোণ সমান? দুটি কোণ সমান। আর সমবাহু ত্রিভুজের কয়টা? সমবাহু মানে কি? 3 বাহু। 3 বাহু সমান মানে তিনটি কোণও সমান। আর 2 বাহু সমান মানে দুইটি কোণ সমান। আর বিষমবাহু ত্রিভুজের, আরে বাহু যেমন সমান না, কোণও সমান নাই। 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বাহু সম্পন্ন বিষমবাহু ত্রিভুজ আঁকি। আমরা এই ত্রিভুজটা এখন আঁকবো। দেখো 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বিষমবাহু ত্রিভুজ একটা আঁকবো। দেখো আমরা 7 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এই যে নিচের দিকে আঁকিয়ে দিলাম 7 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার দেখছো দাগ দেওয়া আছে, দেখো 7 সেন্টিমিটার। এই যে 1 2 3 4 5 6 কেটে এই যে 7 পর্যন্ত আমি 7 সেন্টিমিটার আঁকিয়ে নিলাম। তাহলে এখান থেকে নিলাম 7 সেন্টিমিটার, দিলাম 7, দেখছো 7 সেন্টিমিটার। প্রথমে এই 7 সেন্টিমিটার যেটা আঁকিছি সেটি দিলাম ক খ দিয়ে দিলাম। এবার বলছে যে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যদি আঁকাতে হয়, আমি যদি এই বিন্দু 5 সেন্টিমিটার ধরে বিন্দু আঁকিয়ে দিলাম, হবে? আর 4 সেন্টিমিটার হলে ত্রিভুজ হবে? হবে না। তাহলে আমাকে একটা বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি? দেখো এই যে আমার কম্পাস থেকে এইখান থেকে তুমি আর কি এখানে দিয়ে আঁকিয়ে নিতে হবে 5 সেন্টিমিটার। দেখছো এখান থেকে ঠিক করে নিতে হবে। কীভাবে? এই যে 5 সেন্টিমিটার আছে না, এই 5 সেন্টিমিটার মানে এই যে এইখান থেকে কম্পাসটা ফেলিয়ে আমি এখান থেকে 5 সেন্টিমিটার একটা দাগ দিয়ে নিলাম। 5 সেন্টিমিটার দেখছো? 5 সেন্টিমিটার, এই যে এখান থেকে 5 সেন্টিমিটার আমি মাপে নিলাম। এক কথায় যে স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার আমি স্কেল এই যে কম্পাস দিয়ে মাপে নিলাম 5 সেন্টিমিটার। এইবার ক বিন্দু থেকে আমি 5 সেন্টিমিটার দেখো ই করবো। এই যে এখানে একটা দাগ মেরে দিলাম। এবার কত বলছে? 4 সেন্টিমিটার।
আবার আমি 4 সেন্টিমিটার রাখবো। কী করবো, এই যে এখান থেকে ধরি, এইখান থেকে তুমি ধরবা আর 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটারের সাথে দেখো এই মাপটা নিলাম, এই যে দেখতেছো মাপটা নেওয়া 4 সেন্টিমিটার, এই যে মাপটা নিয়েছি 4, এই দেখো 4 আর এই যে এই সোজাকেরই চলে যাবে 4 সেন্টিমিটার মাপ নিলাম। এবার খ থেকে দেখো, তার মানে এই দাগটা যদি ক্রস করতে হবে, ছেদ করতে হবে, একে বলে ছেদ করা, তাহলে এই দাগটা আর একটু বড় করে নিতে হবে, যাতে প্রথমেই নেওয়ার সময় তোমরা একটু বড় করে নেবা, তাহলে ছেদ করবে ভালো। এবার এই দুটোকে আমি যুক্ত করব, দেখো এই যে জায়গায় ছেদ করেছে সেই জায়গা বরাবর আমি যুক্ত করব। দেখো দেখো মনে আছে, আমার হাতে বাইরে একটু দাগটা বাঁকা হয়ে গেছে। তাহলে বলো, এইটা প্রথমে ছিল 7 সেমি, এইটা কত ছিল 5 সেমি, এইটা কত ছিল 4 সেমি, দেখছো? আর এইটা হলে ক, খ, এটা আমি দিলাম গ। চিত্রে ক, খ, গ একটি বিষম বাহু ত্রিভুজ। চিত্রে ক, খ, গ একটা বিষমবাহু ত্রিভুজ। চিত্রে ক, খ, গ একটি বিষমবাহু ত্রিভুজ। দেখছো সহজ না? অনেক সহজ। ক, খ, গ একটি বিষমবাহু ত্রিভুজ পেলাম। বিষমবাহু কেন? কারণ তিনটে বাহু তো আলাদা, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।